ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে গড়ে ওঠা একটি দেশ। পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা, ঐক্য এবং অংশদারিত্বের ভিত্তিতে সংগ্রাম করে এই ভারতবর্ষকে স্বাধীন করে। তাই ভারতবর্ষের হিন্দু মুসলিম এক সূত্রে বাঁধা। যেমন মানুষের মস্তিষ্ক দেহ এক, ঠিক হিন্দু মুসলিম তারা এক। তাই তো কবি বলেন, মোরা এক বৃন্দেই দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আরও কবি বলেছেন, এমন দেশটি খুঁজে কোথাও পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই আবেগী কথাগুলো আমরা অনেকে শুনতে পাই। ইতিহাসের পাতায় যদি চোখ রাখা যায় দেখতে পাবেন বাদল বিনয় দীনেশের নাম রয়েছে, প্রফুল্ল চাকির নাম রয়েছে, ভগৎ সিংয়ের নাম রয়েছে। পক্ষান্তর ইতিহাসের পাতায় যদি আবার চোখ রাখা যায় আশফাকুল্লাহ আহমদুল্লাহর নাম নেওয়া নেই, মৌলানা আকরামুল খানের নাম নেই, এনায়েতুল্লাহ বেলায়েতুল্লাহর নাম নেই। কারণটা কি? তাদের ইতিহাসের পাতায় কেন নাম নেওয়া হয়নি? তাদের নামকে কেনে চেপে দেওয়া হয়েছে, চাপা রাখা হয়েছে। আপনি হয়তো সাধারণভাবেই বলবেন সংগ্রামে তাদের কোনো অবদান ছিল না। একথাই যদি আপনার বাস্তব হয় তাহলে জ্বলন্ত দুইটি প্রমাণ আপনার সামনে তুলে ধরছি। বর্তমানে ইন্ডিয়ার বুকে ইন্ডিয়ান গেট দিল্লির ভূমিতে এখন অবস্থান করছে। সেই ইন্ডিয়ান গেটে আপনি দেখে আসতে পারেন 95,300 জন ব্যক্তির নাম লিপিবদ্ধ করা হয়েছে। তারা ছিল সৈনিক। ভারতবর্ষ সংগ্রামে তাদের অতুলনীয় অবদান রয়েছে। সেই জন্য ইন্ডিয়ান গেটে 95,300 বিশিষ্ট মানুষের নাম লিপিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে 61,395 ছিলেন মুসলমান ঘরের সন্তানরা, আর অধিকাংশই ছিলেন তারা আহলুল হাদিস। একটি জ্বলন্ত প্রমাণ যে ভারতবর্ষ সংগ্রামে আহলে হাদিস ওলামাদের অতুলনীয় অবদান রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে এই, আমি যখন ক্লাস 6-এ পড়ি, ক্লাস 6-এ যখন আমি পড়ি তখন আমার মাস্টার মশাই আমাকে শিক্ষা দিয়েছিল যে ভারতবর্ষ সংগ্রাম শুরু হয় 1857 খ্রিস্টাব্দে, যা একটি মিথ্যা কথা। কারণ আপনার সুস্থ মস্তিষ্কে একটি আমি কথা দিতে চাই, আপনারা এটা কেউ অস্বীকার করবেন না যে ভারতবর্ষ সংগ্রাম কবে হয়, ভারতবর্ষ স্বাধীনতা কবে লাভ করে। একথা যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেক মানুষ একথাই বলবেন 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষ সংগ্রাম করে স্বাধীনতা লাভ করে। একথা যেমন চূড়ান্ত সত্য, ঠিক অনুরূপভাবেই এই কথাও চূড়ান্ত সত্য যে ইংরেজরা ভারতবর্ষের মাটিতে 200 বছর রাজত্ব করেছিল। যদি ভারতবর্ষের মাটিতে ইংরেজরা 200 বছর রাজত্ব করে থাকে তাহলে 1947 সালে যদি ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা লাভ করে তাহলে 200 বছর পিছিয়ে নিয়ে যান, 1857 হবে নাকি 1750 খ্রিস্টাব্দে পর্যন্ত যাবে? তাহলে এর মিথ্যা 100 বছরের কোথায় আপনি জ্বলন্ত ইতিহাসকে পুঁতে রেখেছেন। এর কৈফিয়ত আপনাকে দিতে হবে, কারণ তারা আহলুল হাদিস ছিল বলে তাদের ইতিহাসের পাতায় নাম নেওয়া হয়নি। যা সংক্ষিপ্ত আকারে আপনার সামনে তুলে ধরছি, এই 100 বছরের অবদান অতুলনীয় আহলে হাদিস ওলামাদের ছিল, যাদের কারণে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। 1703 খ্রিস্টাব্দে দিল্লির মাটিতে এমন একটা ওলামার জন্ম হয়েছিল, তার নামটা যদি ইতিহাসের পাতায় না নেওয়া হয় ইতিহাসের পাতা অন্ধকার হয়ে রইবে। তার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন আহলুল হাদিস। তিনার জন্ম হয় দিল্লির মাটিতে 1703 খ্রিস্টাব্দে। তিনি সংগ্রামের প্রথম নায়ক ছিলেন, যিনি সংগ্রামের প্রথম বীজ রোপণকারী তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আহলুল হাদিস ঘরের ছেলে। তিনি অনেকগুলো বই লিখেছিলেন, তার মধ্যে একটি বই লিখেছিলেন তাকবিয়াতুল ঈমান। সেই তাকবিয়াতুল ঈমানে কিতাবুল জিহাদ বলে একটি অধ্যায় রোপণ করেছিলেন, যা প্রথম ইংরেজরা স্বীকার করেছিল এই কিতাবুল জিহাদ অধ্যায়টা হচ্ছে সংগ্রামের প্রথম বীজ। এর অতুলনীয় অবদান রয়েছে। বিশেষ কিছু একটি কথা বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে এই, তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনের মুখ্য সচিব তার ছেলে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে দেওয়া হয়েছিল, এবং সেই সংগঠনের সভাপতি যাকে নিযুক্ত করা হয়েছিল তার নাম সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি আহলে হাদিস একজন ব্যক্তি, তিনি আহলে হাদিস ওলামা। এই সংগঠনটি বালাকোটের ময়দানে শেষ হয়। অনেকগুলো কথা আছে, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। বালাকোটের ময়দানে মৌলানা চেরাগ আলী সাহেবকে, তিনি আহলে হাদিস, সেই দিনে সিপাহ সালার করা হয়েছিল, কমান্ডার নিযুক্ত করা হয়েছিল বালাকোটের ময়দানে। তিনি সৈন্যদের জন্য পায়েস রান্না করছেন। এমত অবস্থায় শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনাকে বলছেন
শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমেদ বেরেলভী রহমতুল্লাহ আলাইকে বলছেন, বদর মাঠকে কেন্দ্র করে বালাকোটের ময়দানে আপনি ভাষণ রাখুন। বদর মাঠকে কেন্দ্র করে সৈয়দ আহমেদ বেরেলভী রহমতুল্লাহ বক্তব্য রাখতে যে বলছেন, তারা 313 জনে যদি 1000 মানুষের মোকাবেলা করে জয় ছিনিয়ে আনতে পারে, আমরা আজকে হাজার হাজার আছি, বালাকোটের মাঠকে জয় করেই ছাড়বো ইনশাআল্লাহু তাআলা। এবং কখনোই আমরা ইংরেজদের আগে আক্রমণ করবো না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের উপর আক্রমণ না করছে। এমতো অবস্থায় বক্তব্য চলতেই ইংরেজরা অগ্নিকুণ্ড নিয়ে সন্ধ্যার দিকে বালাকোটের ময়দানে ধেয়ে আসছে। মৌলানা চেরাগ আলী যে পায়েস রান্না করেছিলেন, যে হাতে খুন্তি ছিল, সেই খুন্তির দ্বারাই ডং ডং করে শব্দ করে বলতে লাগলেন, ইংরেজ সৈন্যবাহিনী তোমাদের দিকে ধাওয়া করেছে, তোমরা সজাগ হয়ে যাও। এ কথা বলে সর্বপ্রথম যিনি বালাকোটের ময়দানের দিকে গেছিলেন তার নাম হচ্ছে মৌলানা চেরাগ আলী, তিনি আহলুল হাদিস। বালাকোটের ময়দানে ডক্টর ডব্লিউ হান্ডার তিনি বলছেন, বালাকোটের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হয়েছিলেন